একটু পিছিয়ে আজকের এই দিনে 17 ফেব্রুয়ারি 2021 রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা জঙ্গিপুর বিধানসভার বিধায়ক জাকির হোসেনের উপরে নিমতিতা রেল স্টেশনে প্রাণঘাতী বোমা বিস্ফোরণের 4 বছর পূর্ণ হলেও ঘটনার মাস্টার মাইন্ডকে ধরতে পারল না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। 4 বছর অতিক্রম, অথচ নিমতিতা বিস্ফোরণ কাণ্ডের মূল হোতা কে বোমা হামলার মাস্টার মাইন্ড? কেন নিমতিতা রেল স্টেশনে তৎকালীন রাজ্যের শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী জাকির হোসেনের উপরে প্রাণঘাতী বোমা হামলা করা হয়েছিল? তার কোনো রকম হদিশ আজও দিতে পারল না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। সেদিন রাত 9:45 নাগাদ মুর্শিদাবাদের সুতির নিমতিতা রেল স্টেশনে ভয়ঙ্কর বোমা হামলার ঘটনা ঘটেছিল। সেই বোমা হামলায় আহত হন তৎকালীন রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী তথা জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন। সেই বোমা হামলায় জাকির হোসেন প্রাণে বাঁচলেও তার একটি পায়ের গোড়ালি সহ হাতের আঙুল উড়ে গিয়ে মারাত্মকভাবে জখম হয়েছিল। বিধায়কের সাথে সাথে 27 জন তার অনুগামী বোমা হামলায় জখম হয়ে আজ পঙ্গুত্বভাবে জীবনযাপন করছে। পাশাপাশি তার অনুগামী 27 জনের মধ্যে কারো হাত পা, কারো চোখ, কারো শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ উড়ে গিয়েছে। যেমন জাকিরবাবু পঙ্গুত্ব জীবনযাপন করছেন, ঠিক তেমনইভাবে 27 জন পঙ্গুত্ব জীবনযাপন করছে। 4 বছর আগে ঘটে যাওয়া ঘটনার যদি জাকির হোসেনের মতো একজন প্রাক্তন মন্ত্রী তথা শিল্পপতি বিধায়ক বিচার না পান, তাহলে সাধারণ মানুষটা কি করে বিচার পাবে তা নিয়ে প্রশ্ন তুলছে সাধারণ মানুষ। সেই সাথে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ তদন্ত নিয়ে তুলেছেন প্রশ্ন। এই ঘটনার প্রতিবাদে এবং প্রকৃত দোষীদের গ্রেপ্তারের দাবিতে বিধায়ক জাকির হোসেনকে সাথে নিয়ে পথে নামলেন শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও কর্মকর্তারা। ছাত্রছাত্রীরা মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদে সামিল হন। 17 ফেব্রুয়ারি 21 সালে আমার এই দুর্ঘটনা স্টেশনে হয়, তার প্রতিবাদে আমাদের অরঙ্গত পাবলিক স্কুল এবং বিএড কলেজ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রতিবাদ করছে যে তাদের এখনও সঠিক তদন্ত করতে পারেনি, আসল দোষী ধরা পড়েনি। তার প্রতিবাদ করছি এবং প্রতিবাদী করব, কারণ আপনারা জানেন আজকের দিনে বড় করে রেলগাড়া হতো, কিন্তু পরীক্ষার কারণে আজকে বাতিল হয়েছে। কিন্তু আমরা আগামী দিনে সেই কর্মসূচি জারি রাখব। আমরা চাইব, ছাত্রছাত্রীরা প্রতিবাদ করছে, এলাকাবাসী করছে। আপনারা জানেন 4 বছর ধরে আমি বিভিন্ন জায়গায় যেতে পারিনি, টুকটাক পারছি। আমি মানুষের কাজ করতে এসেছি, মানুষের সেবা যেন করতে পারি। তাই আমরা রাস্তা খুঁড়ে দেখলাম, আপনারা দেখলেন, কিন্তু কিছু দালাল কাউন্সিলর জুটেছে, তারা চাইছে তুলে টাকা সব খেয়ে নিয়েছে। সব রকম স্বভাবে তাদের ইনকোয়ারি হবে এবং ইনকোয়ারি করে আমরা আজকের দিনে চাইব মাননীয় মুখ্যমন্ত্রীর নাম উজ্জ্বল করতে। আমরা সবসময় চাই মানুষের সঠিক কাজ হোক, সঠিকভাবে হোক এবং এনআই তদন্ত করুক। এনআই আমরা ধিক্কার জানাচ্ছি যে এখন অবধি তারা আসল আসামিকে বাইর করতে পারেনি। আমরা এলাকাবাসী সকলেই চাইছি যে তারা আসল দোষী হবে। আপনি রাজ্যের একজন প্রাক্তন মন্ত্রী, তারপরে বিধায়ক, দেখুন সেই টাইমে মাননীয় মুখ্যমন্ত্রী চেয়েছিল এনআই হয়তো ভালো তদন্ত করে, এনআইকে দিয়েছিলেন। এনআই কিন্তু সঠিক তদন্ত করেনি, তার আমরা প্রতিবাদ করি। আপনি ছাড়াও তো সেই 7 জন ইঞ্জুরি হয়েছিল, 7 জনের চাকরির দাবি করছি এবং তাদের আর কোনো দাবি করছি। রেল এখন পর্যন্ত কিছু করেনি। আমরা সবসময় চাইব তারা যেন তাদের জন্য কিছু করে।